26-এর আগে শেষ 21শে জুলাই রেকর্ড জমায়েত থেকেই বাম বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে জেলে ভরে দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন আগামী দিনে মানসিক গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরে দেবে। সেদিন আর বেশি দূরে নয়। এরপরেই কটাক্ষের সুরে মমতা বলেন, বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো কি বন্ধুরা? বাংলায় তো বদল হয়ে গেছে, দিল্লিতে বদল করতে হবে, ছক্কা মারতে হবে, বিজেপিকে একেবারে বোল্ট আউট করতে হবে, আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন, তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন। 2026 মনে রাখবেন, এটা আপনার ওতপ্রোত লড়াই। আর বিজেপি আর সিঙ্গেল মেজরিটিও নেই, খেলাটা খেলতে হবে। আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে, একেবারে ছক্কা মারতে হবে। কি খেলোয়াড়রা রাজি তো? এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে, আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। মনে রাখবেন, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আর 2026-এর পর আমিও দেখব তোমরা কোথায় থাকো। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে জোর চর্চা শুরু রাজনৈতিক মহলে। কটাক্ষ ছুড়ে দিয়েছে বাম বিজেপি। মুখ্যমন্ত্রী তার জীবন দশায় বিজেপি মুক্ত ভারত দেখে যেতে পারবেন না, দাবি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আন্দোলন করেছিল কংগ্রেস, গুলি চালিয়েছে সিপিআইএম, আর শহীদের মঞ্চে আক্রমণ চলেছে বিজেপির ওপরে। আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি, তিনি শতায়ু হন, কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আমিও চ্যালেঞ্জ করছি, 21-এ নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। মুখ্যমন্ত্রীর বামেদের মহাশূন্যের মন্তব্যে পাল্টা জবাব সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। উনি কি ইলন মাস্কের মতো রকেট তৈরি করছেন নাকি? নরকঙ্কালে সরকার ছিল, এখন বলছেন তিনি। উনি তো জয় মা কালী বলে প্রায় মোটামুটি নরমুণ্ডের মালা অদৃশ্য পড়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রতিদিন তৃণমূলের অনেক নরমুণ্ড আছে তার মালার মধ্যে। কদিন আগে তৃণমূলকে খুন করেছে সাঁইথিয়ায়, তার আগে ইসলামপুরে, তার আগে মালদায়, কালীঘাটের, আর শান্তিনিকেতনের আলমারি খুললে অনেক স্কেলিটন বেরিয়ে আসবে। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সমর্থন জানিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 29 পর্যন্ত বিজেপি সরকার টিকতে পারবে না। ঘটনা যে আরে নরেন্দ্র মোদীকে তো আরএসএস এর লোকেরাই চাইছে না। মোহন ভাগবত বলছে যে 75 বছর হলে সরে যান। আর এছাড়াও সময় ঘনিয়ে এসছে, যেভাবে ভারতবর্ষের গণতন্ত্রের বিভিন্ন জায়গায় যেভাবে নষ্ট করছে একটা করে, যেমন ইলেকটোরাল রোল। গণতন্ত্রের কাঠামো কোথায়? গণতন্ত্রের কাঠামো হচ্ছে ভোটার। যেভাবে ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, যেহেতু গণতন্ত্রের কাঠামোটাকে নষ্ট করা হচ্ছে। এবং আরও অন্যান্য, এই আজকে বাংলা ভাষায় কথা বলতে পারবে না তুমি বাইরে এসে, কিন্তু গণতন্ত্রের কাঠামোগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাতে নরেন্দ্র মোদীর আর বেশি দিন নেই। 2029 পর্যন্ত নরেন্দ্র মোদী টানতে পারবে না, বিজেপি থাকতে পারবে না। যে কোনো মুহূর্তে দুটো স্ক্র্যাচ পড়ে যাবে, স্ক্র্যাচ পড়ে গেলেই হয়ে গেল, শেষ। বঙ্গে ভোট আর কয়েক মাসের অপেক্ষা, কিন্তু 21-এর সভা থেকেই নির্বাচনের সুর বাঁধলেন মুখ্যমন্ত্রী। তা তার প্রতিটা মন্তব্যে স্পষ্ট। ক্যালকাটা নিউজ।